বেআইনিভাবে গড়ে ওঠা কেমিক্যাল গোডাউন কিংবা অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ফায়ার সার্ভিস। একই সঙ্গে দুর্ঘটনা কমাতে এলাকাভিত্তিক কমিউনিটি সেফটি টিম গঠনের কথাও ভাবছে তারা। দায়িত্ব পালনকালে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের ৪৯ জন কর্মী। এর মধ্যে অন্তত ১৬ জন কেমিক্যাল সহ বিভিন্ন ধরনের বিস্ফোরণে মারা যান। আহত হয়েছেন কয়েকশো ফায়ার ফাইটার। আরও জানাচ্ছেন মোহসিন কবির। ২০১০ সালের জুনে পুরান ঢাকার নিমতলীতে ইতিহাসের ভয়াবহতম অগ্নিকাণ্ডে ১১৯ জন এবং ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চুরিহাট্টায় ৭১ জনের প্রাণহানি। এই দুটি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির মূল কারণ কেমিক্যাল বিস্ফোরণ। ঘিঞ্জি পরিবেশে গড়ে ওঠা কেমিক্যাল গোডাউনের বিস্ফোরণে আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই দুটি ঘটনায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী আহত হন। এরপর ২০২২ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত হন ১৩ জন ফায়ার ফাইটার। আহত হন অন্তত ১৫ জন। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর রাজধানীর অদূরে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে মারা যান ৩ জন। সহকর্মীদের হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ফায়ার ফাইটাররা। খন্দকার জান্নাতুল নাঈম সব দিক থেকে অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিল। আমরা সবচেয়ে ভালো ব্যক্তিকে আমাদের মাঝ থেকে হারাইছি। কখনো বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন আমাদের দেখতে হবে। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দায়িত্বরত অবস্থায় ৪৯ জন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকশো। নিহতদের মধ্যে ১৬ জনই কেমিক্যাল গোডাউন কিংবা বিভিন্ন ধরনের বিস্ফোরণে মারা যান। ফলে এ ধরনের দুর্ঘটনা কমিয়ে আনতে ফায়ার সার্ভিসের জন্য ডেডিকেটেড ম্যাজিস্ট্রেটের প্রয়োজনীয়তার কথা জানান সংস্থাটির মহাপরিচালক। ডেডিকেটেড ম্যাজিস্ট্রেট চাই আমরা আমাদের জন্য, অর্থাৎ আমরা প্রত্যেক বিভাগীয় শহরে বিভাগে আমাদের জন্য ডেডিকেটেড ম্যাজিস্ট্রেট থাকলে আমরা যখন মোবাইল কোর্টগুলো পরিচালনা করব, সেই ম্যাজিস্ট্রেটকে যদি আমরা পাই, আমি আপনাকে বলতে পারি আমাদের অনেক দুর্ঘটনার পরিমাণ আমরা কমায় নিয়ে আসতে পারবো। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার ওপর জোর দিচ্ছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এজন্য এলাকাভিত্তিক কমিউনিটি সেফটি টিম গঠনের কথাও ভাবছেন তারা। আমরা যেটা মনে করি যে প্রত্যেকটা কমিউনিটিতে একটা কমিউনিটি সেফটি টিম থাকা উচিত। তারা যদি যথাযথ মনিটরিং কমিটিকে রিপোর্ট করে, আস্তে আস্তে মানুষের এই সমস্ত জনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যাল গোডাউন গড়ে তোলা বা একটা অননুমোদিত ভবন গড়ে তোলা, এটার প্রবণতাটা হ্রাস পাবে। এদিকে গত ৫ দশকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন অন্তত ১৭ জন ফায়ার ফাইটার। এছাড়া বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ৪ জন। যাদেরকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ দেখানো হয়েছে তারা সবাই এই ধরনের অপারেশনাল কাজ করতে গিয়েই শহীদ হয়েছেন। হতাহতের এসব ঘটনায় বিরূপ প্রভাব পড়ছে ফায়ার সার্ভিসের কর্মীদের মাঝেও। তবে দেশের বিভিন্ন সংস্থা যখন নানা কারণে বিতর্কিত, সেই বিতর্ক থেকে অনেকটাই দূরে প্রতিষ্ঠানটি। তাই দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার মধ্য দিয়ে নিজেদের সেই গৌরবকে সমুন্নত রাখতে চান সংস্থাটির কর্মীরা। মোহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।